ভোটের মাঠে দাঁত কামড়ে পড়ে থাকলে কত কিছুই না হতে পারত। বিসিবি নির্বাচনে জিতে হয়তো সভাপতিও হয়ে যেতে পারতেন তামিম ইকবাল খান, কিন্তু তাতে কি এভাবে এমন মাটির গন্ধ নেয়ার সুযোগ পেতেন? এভাবে হাত বাড়ালেই কি পাওয়া যেত স্বপ্নের সুপারস্টারকে? ক্ষমতার লড়াইয়ে তামিম কি করেছেন কি করেননি সেটা ভিন্ন আলাপ। তবে এই মুহূর্তে যেটা টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড, বাংলাদেশ ভারতের মাঠে গিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলবে কিনা। আইসিসি, বিসিসিআই, বিসিবি চিঠি চালাচালি চলছে, তবে তামিমের পরিষ্কার কথা, সিদ্ধান্ত যেটাই আসুক সেটা নিতে হবে দেশের ক্রিকেটে তার দীর্ঘমেয়াদী প্রভাব চিন্তা করে। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। তামিমের কথাতেই পরিষ্কার, আইসিসি আর বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারতের সাথে যে সম্পর্কের পথে বাংলাদেশ হাঁটছে সেটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো। কারণ ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশ খুব একটা নতুন সদস্য না হলেও তেমন প্রভাবশালীও হয়ে উঠতে পারেনি। সেটা আইসিসির স্টেক হোল্ডার হিসেবে যেমন, তেমনি 22 গজে ক্রিকেটারদের পারফরমেন্সের ক্ষেত্রেও। তাই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও ওসব রাখতে হবে মাথায়। আর রেশারেশির বাইরে আলোচনার টেবিলই হতে পারে অনেক কিছুর সমাধান। পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওইভাবে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর, ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান, তখন খামাকা একটা আনসার্টেনটি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। তো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? ঠিক না? বিসিবিও যদিও এখনো আলোচনাতেই সমাধান খুঁজছে, আইসিসিকে বোঝানোর চেষ্টা চলছে কেন ভারতে গিয়ে খেলা বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিটা মানুষের জন্য এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। তামিম মনে করিয়ে দিয়েছেন, গ্রেটার অ্যাচিভমেন্টের কথা চিন্তা করে অনেক সময় জনপ্রিয় নয় এমন সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে বোর্ডকে। সাধারণ মানুষের অনেক কিছু চিন্তা না করলেও চলে, কিন্তু আলোচনার টেবিলে বসে বিসিবি একই পথে হাঁটলে সাধারণ মানুষ আর ক্রিকেট অথরিটির মধ্যে পার্থক্য তো খুব বেশি থাকে না। পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি, তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট করবে, এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। তবে দিন শেষে সবার কথা একটাই, ক্রিকেট ডিপ্লোমেসিতে ফলাফল দিন শেষে যেটাই বেরিয়ে আসুক, নিজেদের নিরাপত্তা আর আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে হবে। আর বিশ্ব দরবারে লাল সবুজ পতাকাকে টিকে থাকতে হবে মাথা উঁচু করে। খালিদ জামিল, একাত্তর।